এখন থেকে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি। পুরুষের সামর্থ্য নির্ধারক আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নিয়েই দ্বিতীয় বিয়ে করতে পারবেন পুরুষরা। রোববার এমনই এক রায় দিয়েছে আদালত। এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে রুল খারিজ করে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহিদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান, রাষ্ট্রপক্ষে ছিলেন মোহাম্মদ শফিকুর রহমান ও তানিম খান। প্রকাশিত রায়ে হাইকোর্ট বলেন, 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে জায়েজ থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা ছিল গুরুতর অপরাধ ও নৈতিকতার লঙ্ঘন। আদালত বলেন, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নয় বরং আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির ভিত্তিতেই বিষয়টি নিষ্পন্ন হবে, কেননা মুসলিম পারিবারিক আইনে সরাসরি এমন বাধ্যবাধকতার কোনো অস্তিত্ব নেই। 24 পাতার পূর্ণাঙ্গ রায়ে আদালত উল্লেখ করেন, দ্বিতীয় বিয়ের অনুমতির বিষয়টি আরবিট্রেশন কাউন্সিলের ন্যস্ত থাকায় স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়। 1860 সালের দণ্ডবিধির 494 ধারায় স্ত্রী বা স্বামী অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে 7 বছরের কারাদণ্ডের বিধান ছিল। পরবর্তীতে 1961 সালে মুসলিম পারিবারিক আইন চালুর মাধ্যমে নারীর ক্ষেত্রে ওই সাজা বহাল থাকলেও পুরুষের দ্বিতীয় বিয়ে ঠেলে দেওয়া হয় আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির উপর। সেক্ষেত্রে অনুমতি ছাড়া বিয়ে করলে 1 বছর কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানার বিধান রাখা হয়। এ বিষয়ে রিটের পক্ষে শুনানি করা অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, পবিত্র কোরআনে আল্লাহর বিধান রয়েছে, তোমরা চাইলে সামর্থ্য অনুযায়ী ও সমতা বিধান করতে পারলে 4টি বিয়ে করতে পারো। যদি সমতা করতে না পারো তাহলে একজন স্ত্রী তোমাদের জন্য যথেষ্ট। এ ধর্মীয় বিধানে পুরুষের শারীরিক, মানসিক, আর্থিক সামর্থ্য নির্ধারণ করবে কে? আমাদের দেশে বেশিরভাগ পুরুষ সমতা বিধান করতে পারে না। তাছাড়া পুরুষ আরবিট্রেশন কাউন্সিলের চেয়ারম্যানকে টাকা দিয়ে বিয়ের অনুমতি নিয়ে নেওয়া হচ্ছে। এজন্য আমরা মুসলিম পারিবারিক আইন 1961 সালের 6 ধারায় আরবিট্রেশন কাউন্সিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম। এদিকে রিটকারীরা এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন। তাদের মতে এই সিদ্ধান্তের ফলে বহু বিবাহের ক্ষেত্রে নীতিমালা ও নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতেই তারা রিট করেছিলেন। এই রায়ে তা ক্ষুণ্ণ হবে বলে মন্তব্য তাদের।